एवरीवन वेलकम बैक टू माई दीपा ब्लॉग। तो आज হচ্ছে যে বারে শনিবার আবার সেই পুরনো জায়গা থেকে আমার ব্লগ শুরু করলাম। এখন বাজে 10:20, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো গাড়ি থেকে নেমেছি তখন কটা বাজে, তখন 3:30 4টে বাজে। তো হাত পা ধুতে আর করতে 4:15 বেজে গেছে। তো তখন শুয়ে পড়েছিলাম। তো উঠলাম 9:30টার সময়, 9:30 থেকে আবার এই 10:20 পর্যন্ত ফোন ঘাটছিলাম, বুঝতে পারলে। তো ঘুরে এসে পুরো কুড়ে হয়ে গেছি, মানে ল্যাপ খাচ্ছি বিছানায় এখন। দেখো তো চলো, ব্যাগপত্র তো সব ঘুরতে গেলে কি হয়, কাছাকাছি শেষ নেই, আমার এবার দম বেরাবে, ঠিক আছে। তো কতগুলো জিনিস দেখো, কিছুই এখনো আজারা হয়নি, শুধু যেগুলো কাঁচা মানে ওখানে পড়েছি ধুইনি, তো সেগুলোই আলাদা করে এখানে রেখেছি। দেখো পাহাড় পর্বত সমান এখনও জুতো আছে, আর ভালো জামা কাপড়গুলো এখনও ভালো, যে জামা নতুনগুলো কিনেছি তো সেগুলো আছে, কম্বল আছে, বেডশিট আছে। মানে এইবার চলো তুমি এবার কাচো। তো এতগুলো এখনও কাচা হবে, এর সাথে বেডশিট যোগ হবে। এই ভালো জামাগুলো তো শ্যাম্পু দিয়ে ধুতে হবে, যেগুলো নিয়ে গেছিলাম সবই ইউজ হয়েছিলো, এই কটা শুধু বাদ দিয়ে এগুলো একটু গঙ্গা জল ছড়িয়ে দেবো, কারণ মাছ মাংসের ব্যাপার হয়েছে। তো মাছ নয়, সরি মাংস ডিম সব তো একসা, ব্যাগটাও ধুতে হবে। তো চলো এখন আজার করে নিই। তো এই কোথাও গেলে কি হয়, এইবার মানে তুমি ধুয়ে ধুয়ে তোমার দম বেরোবে, ঠিক আছে। তো শেষ পুরো, আমি পুরো শেষ, জানি না কবে কবে কি করব। তো চলো ব্যাগটা আগে আজারে নিই, ঠিক আছে। যেগুলো কাঁচা হবে সেগুলো ওইদিকে আলাদা করে রাখছি, আর এগুলো একটু রোদ খাইয়ে নেব আর জল ছড়িয়ে নেব, কারণ এগুলো পরা হয়নি, নিয়ে গেছিলাম, এগুলো ব্যবহার করা হয়নি। অ্যাকচুয়ালি সাদা, ওখানে তো লাল মোরামের মাটি, তো পুরো মানে সাদা জিনিস পরলে তার পুরো ইজ্জত থাকবে না। ছেলেকেও ওই সাদা জিনিসের প্যান্টটা নিয়ে গেছিলাম, পরাইনি, আর আমিও এই সাদা এটা পরিনি, চাদরটা, ঠিক আছে। আর প্রয়োজনও হয়নি অবশ্য। ব্যাগটা আলাদা করে রেখে দিই। আর ওখানে একটা সামনেই দোকান আছে, ওই যেদিনে মন্দিরে যাই তো বিস্কুট কিনছিলাম, লুজ বিস্কুট পাওয়া যায়নি, মানে হোলসেলার দোকান তো, তাই প্যাকেটটাই ভাবলাম চলো নিয়ে নিই, কারণ যেহেতু ছেলের স্কুল টিউশনে যেতে সেই কিনে দিতে হয়, লাগবে 10 টাকা, যাই হোক কম হয়েছে ওই জন্য কিনে নিয়েছি। এখানেও হয়তো পাওয়া যেত, বাট ওখানে তখন আর বলি কোথায় কি যাবো, তো চলো নিয়েই নিই, নইলে সেরকম কিছু নিয়ে আসা হয়নি। আর ওই যে তেজপাতা গাছ থেকে তোমাদেরকে বললাম, দেখো এতগুলো তেজপাতা পেরে নিয়ে এসেছি, আর তো বল সাবান নিয়ে এসেছি বললাম, আর কিছু নয়, আর বস্তা ভরে চানাচুর নিয়ে আসছি। তো চলো এখন এগুলো আলাদা করে রাখি, বাসি কাজকর্ম সারি। মন্দির থেকে পুজো দিয়ে চলে আসলো স্নান টান করে, আমার এখানে কিছু কাজ হয়নি, এসে দেখছি যে সেই বিছানায় বসে বসে ফোন ঘাঁটছি। অ্যাকচুয়ালি নেটের অভাবের জন্য না, ওখানে গিয়ে অনেকদিন মানে মন ভরে ঠিক ফোন ঘাঁটা হয়নি, কোনো রকমে 2-4টা রিলস বানিয়েছি, তাও অনেক কষ্টে, বুঝতে পেরেছো, এত নেট ইস্যু, পাহাড়ি এলাকা তো, এই হচ্ছে যে অবস্থা। তো চলো কাজগুলো চপটপ করে সারি, ব্রাশটা আমি করে নিই। আর এই যে ঘুম থেকে উঠেই আগে সেলিব্রেশন, কোনো দিন বাসে আসলে কখনো ব্যাগের খোঁজ পড়েনি। কালকে বলছে আমার ব্যাগটা কই, মা সব ব্যাগ নিয়েছো তো, তার কারণ ব্যাগের মধ্যে ছিল সেলিব্রেশন। কালকে বাড়ি আসার সময় ওই শোরুমওয়ালার ছেলে কিনে দিয়েছে, এই যে অনেক খুশি, ওর বাপ লুকিয়ে দিয়েছিল, এসে খুঁজে পায়নি, পাগল হয়ে যাচ্ছিল। কিন্তু এইগুলো একদিনে সব না, ঠিক আছে। আজকে যে কোনো একটা খাবে, ঠিক আছে, টিউশন গেলে একটা, কালকে আবার স্কুল গেলে একটা, টিউশন গেলে একটা, এরকম একদিনে সব না। আজকে যে কোনো একটা পাচ্ছ, হয় 5 স্টার, না হয় ডেয়ারি মিল্ক, নাহলে গেমস, যে কোনো একটা। কিন্তু খালি পেটে না, কিছু খাও, তারপরে ঢুকিয়ে দাও এর মধ্যে। ব্যাগের মধ্যে উপর করে রেখে দিলাম, ঠিক আছে, কারণ একদিন তো কাজা সম্ভব নয়। করে নিই, কিছু খাই, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে 6টার সময় উঠেছে, 6টার সময় এলাম বেজে, বন্ধ করে আবার শুয়ে পড়েছি। ওষুধ কিছু খাইনি, তো চলো আগে খেয়ে নিই, তারপর কাজকর্ম সারবো। তো মুড়ি খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে। তো চলো এখন এই যে এই বিস্কুটও নিয়েছিলাম, এই বিস্কুটগুলো ডিবায় ঢেলে রাখি, আর এই চানাচুরগুলো গুছিয়ে রাখি। ব্যাগগুলো একটু করে ধুয়ে দেবো। ছাতা নিয়ে গিয়েছিলাম, যেদিনে যাই বৃষ্টি হচ্ছিলো বলে, যদি বৃষ্টি টিষ্টি হয়, বাট ছাতার প্রয়োজন পড়েনি। আর এটা ওর মামা কিনেছিল ওর জন্য। বাজে 4টা, তো এই একটু এই মিলে দিয়ে এসে একটু বসলাম। তো স্নান করে এসেই ঠাকুরকে পুজো করে খেলাম, খেতে 3:30 বেজে গেছে। তো গা হাতে এখনও কিছু মাখিনি, তো চলো একটু মেখে নিই। আর আজকে অনেক তো কাঁচা, তোমাদেরকে দেখিয়েছি, সব তো আর কাচতে পারিনি, আর একদিনের সম্ভবও না।
তবু আজকে নাই নাই করে 1 বালতির ওপর চোপড় কাচা হয়ে গেছে, গামছাগুলো আর ছেলের মোজা, ছেলের কিছু জামা, আমার লেগিংস করে। তো এখনও কদিন লাগবে জানি না। আর জুতোগুলো আবার সামনের 1 জানুয়ারি যাওয়ার প্ল্যান হচ্ছে পিকনিকে, তো জুতোগুলো আর ওই জন্য ধুইনি, কিন্তু যা নোংরা, তো ওগুলোকে ঘরেও রাখা যাবে না। এমনি সার্ফ জল করে ওপরটা মুছে দিলাম, আর তলাগুলো ওই বাথরুমের মধ্যে সার্ফ ছড়িয়ে তলাগুলোকে ঘষে ঘষে জল দিয়ে ধুয়ে দিলাম, বুঝতে পারছেন? ওই ওই জুতো ঘরে রাখা যাবে না। আর প্রচুর তো লাল গুঁড়ো, আর যত কাচ্ছি, সাবান দিচ্ছি, সার্ফ দিচ্ছি, পুরো সেই লাল যেরকম রং বেরোয় না, ওরকম প্রত্যেকটা জামা কাপড় থেকে রং বেরোচ্ছে। তো রোদ খুব একটা নেই, আজকে রোদ হয়েছিল খুব সুন্দর, যদি সকাল সকাল উঠে কেচে দিতে পারতাম খুব সুন্দর শুকনো হতো। তো কী আর করবো, সকাল তো আর উঠতে পারি না, উঠলাম 9:30টার সময়, আবার ফোন ঘেটে ঘেটে বেজে গেল 10:30। আবার 3 দিন ছিলাম না, পুরো সারা ঘর মুছলাম, বাসি যে কাজ সেগুলো সারলাম, ওই সবে নিয়ে দেরি হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে হবে, এখন একটু গা হাতে একটু মেখে ফেলি, চুলটা আঁচড়াই। আর বড়মশাই হচ্ছে যে খেলা দেখতে গেছে। তো আজকে ওর শনিবার, টিউশন কাল থেকে খুলে গেছে। তো কালকে ওর মিস ফোন করেছিল, শ্রবণ টিউশন আসেনি কেন, আজকে পাঠাতে হবে, কপিগুলো চেক করতে হবে, কপির কাজগুলো করেছে কি না। কালকে নইলে সানডে, কালকে আবার ছুটি পড়ে যাবে। তো চলো, অনেকক্ষণ আসা হয়নি, ভাবলাম একটু আসি আর একটু মেখে নিই। আর চুল পুরো তো ঝামড়া হয়ে রয়েছে, চুলটা শ্যাম্পু দেবো, কালকে শ্যাম্পু দেবো। কালকে ওখানে দিয়েছি, বাট ধুলো তো, আর একবার দিয়ে নিতে হবে, নইলে তেল মাখা যাবে না, ওই জন্য তেলও আর লাগাইনি আজকে।